Hello friends, welcome to Shaha method of basic English learning class. Today the class number is 20 and today the topic is can versus able to. So আজকের আলোচ্য বিষয় সেটা হচ্ছে can এবং able to, can could versus able to. তাহলে can could যেটা আমরা modal auxiliary verb-এর ক্লাসে অর্থাৎ আগের ক্লাসে 19 নম্বর ক্লাসে আমরা অলরেডি শিখে নিয়েছি ক্যান এবং কুড, পারা এবং পারতাম, এরকম পারি আই ক্যান আমি পারি, আই কুড আমি পারতাম। এই পারি এবং পারতাম অর্থাৎ ক্যাপাবিলিটি, ক্যাপাবল টু ডু সামথিং। এই ক্যান এবং কুড এই দুটো ব্যবহার করে আমরা যখন ক্যাপাবিলিটিকে প্রকাশ করি সেই জায়গাতে আমরা লক্ষ্য করেছি যে কিছু ধরনের ক্যাপাবিলিটির কথা আমরা এই ক্যান এবং কুড ব্যবহার করে বলতে পারি না, তার জন্য আমাদের দরকার হবে এবেল টুকে ব্যবহার করতে। তো আমরা কোন কোন জায়গাতে ক্যান এবং কুড ব্যবহার করতে পারি এবং কোন কোন জায়গাতে পারি না সেই জায়গাটা আমাদের লক্ষ্য করতে হবে, ক্যান কুডের সীমাবদ্ধতা লক্ষ্য করতে হবে এবং সেই জায়গায় এবেল টুকে ব্যবহার করা আমাদের শিখে নিতে হবে। এবেল টু ব্যবহার করলে কোনো রকম কোনো প্রবলেম কথা বলার সময় বা লেখার সময় হয় কিনা সেটাও জানতে হবে। আরেকটা ভ্রান্ত ধারণা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব যেটা বহুল প্রচলিত, কিন্তু সেই ভ্রান্ত ধারণার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজ এবেল টুর সঠিক ব্যবহারটা শিখে নিতে হবে, যেটা আমেরিকাতে বা ইংল্যান্ডে মানুষ ব্যবহার করে না, কিন্তু ইন্ডিয়াতে অধিক মাত্রায় আমরা ব্যবহার হতে দেখেছি অনেক সময়ে। সেই জায়গাগুলো আজকে শিখে নিতে হবে। তাহলে চলো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় যেহেতু ক্যান কুড ভার্সেস এবেল টু, তাহলে এই দুটোর মিনিংটা আগে জানতে হবে। ক্যান পারি, কুড পারতাম, এবেল টু পারা। এবার এই এবেল টু যেটা পারা সেটা কোন টেন্সে কেমন হয়, অর্থাৎ কখন বললে কেমন হয়। পারি, পারতাম, পারবো, পারছি, পারছিলাম, এই সকল ধরনের কথাতে আমরা এবেল টুকে ব্যবহার করতে পারি। তাহলে এবার আমরা দেখব যে পারি প্রেজেন্ট টেন্সে, এই প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আমরা পারি কোনো একটা কাজ করতে, এই ধরনের কথা যখন বলবো তখন আমরা ক্যান ব্যবহার করব অথবা এবেল টু ব্যবহার করব। তাহলে আমরা এই জায়গাটাতে ক্যান ব্যবহার করতে পারি, তার পরিবর্তে আবার আমরা এবেল টুকেও ব্যবহার করতে পারছি। এবার চলে যাব পারতাম। পারতামের জন্য আমাদের কুড ব্যবহার করতে হবে, তার পরিবর্তে আমরা এবেল টুকে ব্যবহার করতে পারবো। এবার চলে আসবো পারছি। এই পারছিতে কিন্তু ক্যানকে ব্যবহার করতে আর পারবো না, এই জায়গাটাতে আমাদের এবেল টু দরকার হবে। এবেল টুকে ব্যবহার করে আমরা কথা বলা শিখব। আমরা যখন ইংলিশে কথা বলবো, আমরা যখন ইংলিশ পড়ে বুঝবো, আমরা যখন ইংলিশে কিছু লিখে এক্সপ্রেস করব আমাদের মনের ভাব, তখন আমাদের সব ধরনের কথাকে শিখে নিতে হবে, আর সেজন্য আমাদের এবেল টুর উপরে বেশি পরিমাণে প্র্যাকটিসটা করতে হবে। তাহলে দেখো, পারছিলাম পাস্ট কন্টিনিউয়াস, পারছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, পারছিলাম পাস্ট কন্টিনিউয়াস। এখানে কিন্তু কুডের ব্যবহার আমরা করতে পারবো না, ক্যানের ব্যবহারও করতে পারবো না, কিন্তু এখানে আমরা এবেল টুর ব্যবহার করতে পারবো। চলে আসবো ফিউচারে, যে পারবো, আমি গাড়ি চালাতে পারবো, আমি সাঁতার কাটতে পারবো, আমি একা একা যেতে পারবো। এই যে পারবো, এখানে ক্যান বা কুড কোনোটাই ব্যবহার করা যাবে না, কিন্তু এবেল টুকে আমরা এখানে ব্যবহার করতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান ভার্সাস এবেল টুতে যদি আমরা যাই, তাহলে পারি, ক্যান এবং এবেল টু দুটোকেই ব্যবহার করতে পারছি। পারতাম, কুড এবং এবেল টু দুটোই ব্যবহার করতে পারছি। পারছি, এখানে শুধুমাত্র এবেল টু ব্যবহার করতে পারছি। পারছিলাম, এখানে শুধুমাত্র এবেল টু ব্যবহার করতে পারছি। পারবো, এখানে শুধুমাত্র এবেল টু ব্যবহার করতে পারছি। অর্থাৎ এই যে 5 ধরনের কথা আমরা বলে থাকি পারা বিষয়ক, তার সব কটাতেই আমরা এবেল টুকে ব্যবহার করতে পারি এবং সব কটা কথাই এবেল টু ব্যবহার করেই বলতে পারি, বললে কোনো অসুবিধা হয় না। তার মানে কি ক্যান আর কুডকে আর কোনো দিন বলবো না? অবশ্যই বলবো, বলতে হবে।
কখনো কখনো ক্যান কুড বলবো, কখনো কখনো এবেল টু বলবো, কিন্তু এই বাকি 3 জায়গাতে অলওয়েজ এবেল টু বলবো, বা এই 5 জায়গাতেই আমরা এবেল টু বললেও বলতে পারি, কোনো প্রবলেম নেই, কোনো বাধ্যবাধকতা নেই যে এই ধরনের কথাতে এইটা ব্যবহার করতে হবে, এই ধরনের কথাতে এই দুটোকে ব্যবহার করতে হবে, বাধ্যবাধকতা নেই। তুমি পারি এই কথা বলার জন্য ক্যান ব্যবহার করতে পারো, এবেল টুকে ব্যবহার করতে পারো, তোমার পূর্ণ স্বাধীনতা রয়েছে, তুমি যেটা খুশি সেটা ব্যবহার করো, কেউ কিচ্ছু বলবে না, কিছু মনেও করবে না। তুমি পারতাম এই কথাটা বলার জন্য কুড ব্যবহার করো অথবা এবেল টু ব্যবহার করো, কেউ কিচ্ছু বলবে না, তুমি যখন খুশি তখন যেটা খুশি সেটা বলতেই পারো। কিন্তু বাকি 3টে জায়গাতে অবশ্যই করে তোমাকে এবেল টুই বলতে হবে, এখানে তোমার বাধ্যবাধকতা রয়েছে। তুমি এখানে ক্যান বা কুড ব্যবহার করে কোনোভাবেই কথা বলতে পারবে না। তাহলে এবার আমরা যাব যে সব ধরনের কথাতেই কি এবেল টু ব্যবহার করা যাচ্ছে? সব ধরনের কথাতেই কি এবেল টুকে এবেল টু হিসেবেই ব্যবহার করতে হচ্ছে? না, প্রত্যেকটা ধরনের জন্য এবেল টুর সঙ্গে এক্সট্রাভাবে আমাদের কিছু অক্সিলারি ভার্বের দরকার হবে। অক্সিলারি ভার্ব ডিসাইড করবে যে এবেল টু কোন কথাকে বলছে। এবেল টু সব কটাই তো একই এবেল টু। এই এবেল টু পারি বলছে, না পারতাম বলছে, না পারছি বলছে, না পারছিলাম বলছে, না পারবো বলছে, কোন ধরনের কথাকে এবেল টু দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে সেটা বুঝতে গেলে এবেল টুর সঙ্গে আমাদের অক্সিলারি ভার্বের ব্যবহার করতে হবে। তাহলে যখন পারি বলবো এই এবেল টুর আগে আমাদের এম, ইজ, আর ব্যবহার করতে হবে। প্রাইমারি অক্সিলারি কোন সাবজেক্টের সঙ্গে কোন প্রাইমারি অক্সিলারি ব্যবহৃত হয় সেটা আমরা অলরেডি জানি। তাহলে আই অ্যাম এবেল টু, হি ইজ এবেল টু, উই আর এবেল টু, শি ইজ এবেল টু, দে আর এবেল টু, মাই ব্রাদার ইজ এবেল টু, মাই মাদার ইজ এবেল টু, মাই পেরেন্টস আর এবেল টু, মাই ফ্রেন্ডস আর এবেল টু। তাহলে অ্যাম ইজ আর যে সাবজেক্টের সাথে পরিবর্তিত হয় আমরা টেন্সের ক্লাসে শিখে নিয়েছি, সেইভাবেই অ্যাম ইজ আরকে বসিয়ে তারপরে এবেল টুকে বলতে হবে। এবেল টুর আগে কিন্তু অ্যাম ইজ আর বসবে। পারতাম, এই যে কুড যেখানে বলছি সেই জায়গাতে কুডের পরিবর্তে আমরা যদি এবেল টু বলি তাহলে আমাদের ওয়াজ এবং ওয়ার এটা ব্যবহার করতে হবে। কোথায়? এবেল টুর আগে ব্যবহার করতে হবে। আমি লিখছি পরে, কিন্তু ব্যবহার করতে হবে আগে। কেমন? আই ওয়াজ এবেল টু, you were able to, he was able to, they were able to, my brother was able to, my parents were able to, my sister was able to, a student was able to, all the students were able to। সাবজেক্টের সঙ্গে চেঞ্জ করে করে was able to, were able to আমাদের বলতে হবে। এবার চলে আসবো পারছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আমরা বলছি যে পারছি, সেই জায়গাতে আমাদের এবেল টুর সঙ্গে কি ব্যবহার করতে হবে? সেখানে ব্যবহার করতে হবে এম, ইজ, আর। শুধু এম ইজ আর এবেল টু বললে হবে না, কারণ এম ইজ আর এবেল টু দিয়ে পারি প্রেজেন্ট ইনডেফিনাইটের কথা বলেছি, তার সঙ্গে এম ইজ আর বিং দরকার হবে। একটা কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করার জন্য আমাদের আইএনজি ফর্ম দরকার হয়। সেই আইএনজি ফর্ম যখন কোনো ভার্বের সঙ্গে আমরা ইউজ করতে পারবো না তখন আমাদের বিং ব্যবহার করতে হবে। তাহলে এম ইজ আর এবেল টু, তার সঙ্গে মাঝখানে একটা বিং দরকার হবে, এইখানে আমরা এবেল টু বলবো। তাহলে এম বিং এবেল টু, আর বিং এবেল টু, ইজ বিং এবেল টু। তাহলে আই এম বিং এবেল টু, ইউ আর বিং এবেল টু, হি ইজ বিং এবেল টু, দে আর বিং এবেল টু, মাই ব্রাদার ইজ বিং এবেল টু, মাই সিস্টার ইজ বিং এবেল টু, মাই পেরেন্টস আর বিং এবেল টু। তাহলে এম ইজ আর এর সঙ্গে একটা বিং বলে তারপরে এবেল টু। আমরা এক্সাম্পলে যাব, আমরা দেখে নেব, একদম ক্লিয়ার করে নিতে হবে আমাদের যত ধরনের ডাউট আছে মনে, সব ধরনের ডাউটকে। পারছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কুড ব্যবহার করতে পারছি না, ক্যান ব্যবহার করতে পারছি না, তাহলে আমাদের চলে আসতে হবে ওয়াজ এবং ওয়্যার। ওয়াজ ওয়্যারের সঙ্গে একটা বিং দরকার হবে, বিংয়ের পরে থাকবে এবেল টু থাকবে। তাহলে I was being able to, you were being able to, he was being able to, they were being able to। তাহলে এম ইজ আর
ওয়াজ ওয়ার কোন কোন সাবজেক্টের পরে সেটা বসবে সেটাকে আমাদের আগে থেকে ডিসাইড করা আছে বা আমরা আগে থেকে জেনে নিয়েছি, প্র্যাকটিস করেছি প্রচুরবার। তারপরেও আমরা আরও প্র্যাকটিস করে নেব যে আই ওয়াজ বিং এবল টু, ইউ ওয়ার বিং এবল টু, আই অ্যাম বিং এবল টু, হি ইজ বিং এবল টু, দে আর বিং এবল টু। এইভাবে আমাদের কিন্তু এটাকে একটু প্র্যাকটিসটা করে নিতে হবে, যেহেতু এখানে বিং এবল টু চলে আসছে বা শুধু এবল টু চলে আসছে এই জন্য। এবার চলে আসবো ফিউচার টেন্সে এবল টু, পারা, পারবো, পারবে, পারবি, পারবেন, এই কথাগুলো বলার জন্য আমাদের দরকার হবে উইল বি এবল টু। এইখানে আমরা চলে আসবো উইল বি এবল টু। তাহলে আমি পারবো, আই উইল বি এবল টু, তুমি পারবে, ইউ উইল বি এবল টু, তারা পারবে, দে উইল বি এবল টু, মাই ব্রাদার উইল বি এবল টু, মাই সিস্টার উইল বি এবল টু, মাই ফ্রেন্ডস উইল বি এবল টু, মাই ফ্রেন্ড উইল বি এবল টু, এভরিবডি উইল বি এবল টু, পিপল উইল বি এবল টু। যত সাবজেক্টই বলি না কেন উইল বি এবল টু এই কথাটা সেম থেকে যাবে, এইখানে কিন্তু কোনো চেঞ্জ আসছে না, অর্থাৎ এই জায়গাটাতে কথা বলাটা সহজ হয়ে যাচ্ছে। কিন্তু এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে সাবজেক্টের সঙ্গে ভ্যারিয়েবল অক্সিলারিজ রয়েছে, প্রাইমারি অক্সিলারিজগুলো ভ্যারিয়েবল, এবং সেই ভ্যারিয়েবল অক্সিলারিজগুলো থাকার জন্য এই জায়গাগুলো সতর্কতার সাথে আমাদের বলতে হবে, লিখতে হবে। আর বলার সময় যাতে ভুল না হয় তার জন্য বাড়িতে অনেক প্র্যাকটিস করতে হবে, যে প্র্যাকটিসটা আজকের ক্লাসের শেষে তোমাদের HW দেওয়া হবে। এবং আজকের ক্লাসে আমরা যা আলোচনা করছি তোমাদের CW তোমরা পুরোটাই নোট ডাউন করবে। ক্লাস শেষ হওয়ার পরে আমাদের গ্রুপে কিন্তু CW চেকিং চলবে। তাহলে এবার আমরা চলে আসবো যে এর সায়েন্টিফিক ফরমেশনটা কেমন, কিভাবে একটা কথাকে তৈরি করতে হয়। একটা ভার্ব দিয়ে 5টা ধরনের কথাকেই আমরা তৈরি করব, প্র্যাকটিস করব, জেনে নেব যে কিভাবে এর ইউজ করতে হয় এবং এর নেগেটিভ কথা কিভাবে বলতে হয় সেটাও জেনে নেব, কোশ্চেন কিভাবে করতে হয় সেটাও জেনে নেব। এবং তারপরে আমরা জেনে নেব যে যে ভুলটা অধিকাংশ সময়ে আমরা বলতে শুনে থাকি কারো কারো মুখে, সেই ভুলটা আমরা আর করব না। তাহলে চলো আমরা ফরমেশন অনুযায়ী পরপর এগিয়ে যাই। তো প্রথমে আমরা চলে আসবো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে, যেখানে আমরা ক্যান ব্যবহার করতে পারি। এর বাংলা ফর্মটা থাকে পারি। এই পারি কথাকে বলার জন্য আমরা ক্যান ব্যবহার করতে পারবো, এবল টু ব্যবহার করতে পারবো। সাবজেক্ট প্লাস ক্যান প্লাস V1, মোডাল অক্সিলারির পরে V1 বসে এবং এবল টুর পরেও V1 বসে। তাহলে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস V1 অথবা সাবজেক্ট প্লাস অ্যামিজারের যে কোনো একটি এবল টু V1। তাহলে আমি গাড়ি চালাতে পারি, আই ক্যান ড্রাইভ কার, অথবা আই এম এবল টু ড্রাইভ কার। তুমি গাড়ি চালাতে পারো, ইউ ক্যান ড্রাইভ কার, অথবা ইউ আর এবল টু ড্রাইভ কার। আমার ভাই গাড়ি চালাতে পারে, মাই ব্রাদার ক্যান ড্রাইভ কার, অথবা মাই ব্রাদার ইজ এবল টু ড্রাইভ কার। তাহলে মাই ব্রাদার ইজ এবল টু ড্রাইভ কার, আই অ্যাম এবল টু ড্রাইভ কার, ইউ আর এবল টু ড্রাইভ কার, দে আর এবল টু ড্রাইভ কার, মাই সিস্টার ইজ এবল টু ড্রাইভ কার। অথবা সব জায়গাতে আমরা বলতে পারি আই ক্যান ড্রাইভ কার, ইউ ক্যান ড্রাইভ কার, হি ক্যান ড্রাইভ কার, মাই ব্রাদার ক্যান ড্রাইভ কার, এভরিবডি ক্যান ড্রাইভ কার। কিন্তু এখানে বলতে হবে এভরিবডি ইজ এবল টু ড্রাইভ কার। তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইটে যেখানে এবল টু ব্যবহার করতে হবে সেখানে আমরা ক্যান ব্যবহার করতে পারি। সেই জায়গাতে হয় ক্যান V1 ব্যবহার করব, আদারওয়াইজ আমরা এম ইজ আর এবল টু ব্যবহার করব। মনে রাখবে, এটা বলতে হবে, বলো সবাই, হয় ক্যান V1 ব্যবহার করব অথবা এম ইজ আর এবল টু ব্যবহার করব। কখন? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে, যখন আমরা বলে থাকি পারি, আমি পারি, তুমি পারো, সে পারে, তারা পারে, আপনি পারেন, তুই পারিস, এই কথা যখনই বলবো তখনই আমরা ক্যান V1 অথবা আমরা এম ইজ আর এবল টু ব্যবহার করব। এই কথাগুলোর নেগেটিভ কথা বলার জন্য আমাদের জাস্ট একটা নট দরকার হবে। সেই নটটা কোথায় বসবে? অক্সিলারি ভার্বের পরে বসবে। ক্যানের পরে নট বসিয়ে দেব অথবা এম ইজ আরের পরে একটা নট বসিয়ে দেব। তাহলে আমি সাঁতার কাটতে পারি না, আই ক্যান নট সুইম। তুমি সাঁতার কাটতে পারো না, ইউ ক্যান নট সুইম। তারা সাঁতার কাটতে পারে না, দেই ক্যান নট সুইম। তাহলে এখানে সাবজেক্ট যাই হোক না কেন ক্যান নট একই থেকে যাচ্ছে। তাহলে আই ক্যান নট সুইম। যদি এটাকে এবল টু দিয়ে বলি তাহলে আই অ্যাম নট এবল টু সুইম। নটটা কোথায় বসবে এটা মনে রাখবে, নটটা বসবে এম এর পরে, ইজ এর পরে, আর এর পরে। তাহলে আই অ্যাম নট এবল টু
সুইম। তুমি সাঁতার কাটতে পারো না, ইউ ক্যান নট সুইম, অথবা ইউ কান্ট সুইম, ইউ কান্ট সুইম। অথবা বলতে পারি ইউ আর নট এবল টু সুইম, ইউ আর নট, নটটাকে কিন্তু আরের পরেই ব্যবহার করতে হবে, এটা মনে রাখবে। তাহলে আমার ভাই সাঁতার কাটতে পারে না, মাই ব্রাদার ক্যান নট সুইম, অথবা মাই ব্রাদার কান্ট সুইম। এইভাবে যদি বলি মাই ব্রাদার ইজ নট এবল টু সুইম, মাই ব্রাদার ইজ নট এবল টু সুইম। এবার চলে আসবো আমরা কোয়েশ্চেন করব কীভাবে। কোয়েশ্চেন করার জন্য অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে ব্যবহার করলে কোয়েশ্চেন হয়ে যায় ক্যান ইউ সুইম, ক্যান ইউ সুইম, কোয়েশ্চেন হয়ে গেল। ক্যানটাকে সাবজেক্টের আগে নিয়ে আসলাম। ঠিক অ্যামিজারকে সাবজেক্টের আগে নিয়ে আসবো, তাহলেও কোয়েশ্চেন হয়ে যাবে আর ইউ এবল টু সুইম, এই আরটাকে সাবজেক্টের আগে নিয়ে আসো, তাহলে আর ইউ এবল টু সুইম, তুমি কি সাঁতার কাটতে পারো, ইয়েস আই অ্যাম এবল টু সুইম, নো আই অ্যাম নট এবল টু সুইম, ক্যান ইউ সুইম, ইয়েস আই ক্যান সুইম, নো আই ক্যান নট সুইম। তাহলে দেখছো আমরা কোয়েশ্চেন করতে পারছি, তার সঙ্গে পজিটিভ নেগেটিভ অ্যান্সার করতে পারছি। আমরা সুইম দিয়ে বললাম, ড্রাইভ দিয়ে বললাম, ক্লাইম আপ গাছে ওঠা দিয়ে বলবো। তাহলে ক্যান ইউ ক্লাইম আপ দ্য ট্রি, তুমি কি গাছে উঠতে পারো, ক্যান দিয়ে বলেছি, তাহলে অ্যান্সার করি ক্যান দিয়ে, ইয়েস আই ক্যান ক্লাইম আপ দ্য ট্রি, হ্যাঁ আমি গাছে উঠতে পারি। নো বলবো, নেগেটিভ বলবো, নো আই কান্ট ক্লাইম আপ দ্য ট্রি, আমি গাছে উঠতে পারি না। এই প্রশ্নটাকে আমরা এবার এবল টু ব্যবহার করে যদি বলি, তাহলে কী হবে, আর ইউ এবল টু ক্লাইম আপ দ্য ট্রি, ইয়েস আই অ্যাম এবল টু ক্লাইম আপ দ্য ট্রি। যদি না পারি গাছে উঠতে, তাহলে বলবো নো আই অ্যাম নট এবল টু ক্লাইম আপ দ্য ট্রি। তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে যেখানে ক্যান ব্যবহার করা যায়, সেখানে এবল টু ব্যবহার করব কিভাবে, এম ইজ আর। আর নেগেটিভ করব কিভাবে, ক্যান নট অথবা এম নট, ইজ নট, আর নট এবল টু, এইভাবে। কোয়েশ্চেন করব কিভাবে, ক্যান ইউ সাবজেক্টের আগে ক্যান বসাবো, অথবা এম ইজ আরের পরে সাবজেক্ট বসাবো, আর ইউ, আর দে, ইজ হি, ইজ শি, এইভাবে আমরা কোয়েশ্চেনটা গঠন করব। তাহলে এবার আমরা চলে যাব পরবর্তী যে টেন্স, সেই টেন্সে কুড এবং এবল টুকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। পাস্ট ইনডেফিনাইটে পারতাম, বাংলায় যে কথাগুলো পারতাম সেখানে আমরা ইদার কুড ব্যবহার করব অর ওয়াজ ওয়ার এবল টু ব্যবহার করব। তাহলে আমি গাড়ি চালাতে পারতাম, আই কুড ড্রাইভ কার, আমি গাড়ি চালাতে পারতাম। যদি আমরা কুড না ব্যবহার করি, এবল টু ব্যবহার করি, তাহলে কি বলবো, আই ওয়াজ এবল টু ড্রাইভ কার। তুমি গাড়ি চালাতে পারতে, ইউ কুড ড্রাইভ কার। আর যদি বলি যে এবল টু দিয়ে বলবো, তাহলে ইউ ওয়ার এবল টু ড্রাইভ কার, ইউ ওয়ার এবল টু ড্রাইভ কার। আই ওয়াজ এবল টু ড্রাইভ কার, আই কুড ড্রাইভ কার। ইউ ওয়ার এবল টু ড্রাইভ কার, ইউ কুড ড্রাইভ কার। যদি বলি সে গাড়ি চালাতে পারতো, হি কুড ড্রাইভ কার। আর যদি বলি এবল টু দিয়ে, হি ওয়াজ এবল টু ড্রাইভ কার। আমার ভাই গাড়ি চালাতে পারতো, মাই ব্রাদার কুড ড্রাইভ কার, অথবা মাই ব্রাদার ওয়াজ এবল টু ড্রাইভ কার। এই কথাগুলোর নেগেটিভ ঠিক আগের মতো আমরা একটা নট ব্যবহার করব কুডের পরে, অথবা ওয়াজ এবং ওয়ারের পরে নট ব্যবহার করলে নেগেটিভ হয়ে যাবে। আমি সাঁতার কাটতে পারতাম না, আই কুড নট সুইম, অথবা আই ওয়াজ নট, এখানে একটা নট ব্যবহার করতে হবে। তাহলে আই ওয়াজ নট এবল টু সুইম, আমি সাঁতার কাটতে পারতাম না। সে সাঁতার কাটতে পারতো না, হি কুড নট সুইম, সে সাঁতার কাটতে পারতো না। হি ওয়াজ নট এবল টু সুইম, সে সাঁতার কাটতে পারতো না। তারা সাঁতার কাটতে পারতো না, দে কুড নট সুইম, তারা সাঁতার কাটতে পারতো না। দে ওয়ার নট এবল টু সুইম, তারা সাঁতার কাটতে পারতো না। তাহলে আমরা দেখলাম একটা নট ব্যবহার করব কুডের পরে, ঠিক কুডের পরেই একটা নট ব্যবহার করব, অথবা ওয়াজ নট, ওয়ার নট, এবল টু দিয়ে আমরা বলবো। এবার কোশ্চেনে চলে আসবো, জাস্ট এই অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে আসবো, অথবা ওয়াজ এবং ওয়্যারকে সাবজেক্টের আগে নিয়ে আসবো, তাহলে কোশ্চেন হয়ে যাবে। কী করবে কোশ্চেনটা আমরা তৈরি করব, আমরা কোশ্চেন তৈরি করব যে কুড ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারতে, অথবা
ওয়ার ইউ এবেল টু সুইম, তুমি কি সাঁতার কাটতে পারতে? এই যে ইউ ওয়ার, তাহলে ওয়ার ইউ এবেল টু সুইম, তুমি কি সাঁতার কাটতে পারতে? হ্যাঁ আমি সাঁতার কাটতে পারতাম। ইয়েস আই ওয়াজ এবেল টু। দেখো কোশ্চেন করছি ওয়ার ইউ, অ্যান্সার করছি আই ওয়াজ। এই জায়গাটা কিন্তু একটু মনে রাখার ব্যাপার থাকে যে যেখানে ভ্যারিয়েবল অক্সিলারিগুলো থাকে কোশ্চেন করা হয় একটা অক্সিলারি দিয়ে, অ্যান্সার হয়তো অন্য একটা অক্সিলারি দিয়ে হতে পারে, কিন্তু যেখানে মোডাল অক্সিলারি থাকে সেখানে কিন্তু কোনো টেনশন নেই। কেমন? কুড ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারতে? ইয়েস আই কুড সুইম, নো আই কুড নট সুইম, দুটোতেই আই কুড নট ব্যবহার করলাম, কোশ্চেনেও কুড ইউ ব্যবহার করেছি। কিন্তু এই জায়গাটা লক্ষ্য করো, ওয়ার ইউ এবেল টু সুইম, তুমি কি সাঁতার কাটতে পারতে? ইয়েস আই ওয়াজ এবেল টু সুইম, আই ওয়াজ বললাম, আই ওয়ার বলিনি। ওয়ার ইউ, আই ওয়াজ, তাহলে ইয়েস আই ওয়াজ এবেল টু সুইম, নো আই ওয়াজ নট এবেল টু সুইম। তাহলে আমরা দেখলাম যে কোশ্চেন করলে তার পজিটিভ অ্যান্সার, নেগেটিভ অ্যান্সার আমরা কিভাবে করব, ইদার কুড ব্যবহার করব অর আমরা ওয়াজ ওয়ার এবেল টু ব্যবহার করব। এবার আমরা চলে যাব কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ক্যান ব্যবহার করা যাবে না, ক্যানের পরিবর্তে আমাদের এবেল টুই ব্যবহার করতে হবে, এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কুড ব্যবহার করতে পারবো না, কুডের পরিবর্তে এবেল টুই ব্যবহার করতে হবে। ফিউচার টেন্সে আমরা ক্যানকে ব্যবহার করতে পারবো না, আমরা উইল বি এবেল টুকে ব্যবহার করব। চলো আমরা দেখে নিই তার ফরমেশন কেমন, পজিটিভ টকিং কেমন, নেগেটিভ টকিং কেমন, কোয়েশ্চেন কেমন। তাহলে প্রথমে দেখব পারছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে সাবজেক্ট এম ইজ আর বিং এবেল টু V1, তাহলে আমি সাঁতার কাটতে পারছি, আই অ্যাম বিং এবেল টু সুইম, আমি সাঁতার কাটতে পারছি। তুমি সাঁতার কাটতে পারছো, ইউ আর বিং এবেল টু সুইম, তুমি সাঁতার কাটতে পারছো। তারা সাঁতার কাটতে পারছে, দে আর বিং এবেল টু সুইম, আমার ভাই সাঁতার কাটতে পারছে, মাই ব্রাদার ইজ বিং এবেল টু সুইম। আমার দিদি সাঁতার কাটতে পারছে, মাই সিস্টার ইজ বিং এবেল টু সুইম। এবার চলে আসবো পারছিলাম পাস্ট কন্টিনিউয়াসে। সেই সময়ে আমি পারছিলাম, কাজটা চেষ্টা করেছিলাম এবং দেখছিলাম যে পারছিলাম, প্রতি সময়েই পারছিলাম, কন্টিনিউয়াস টেন্স। তাহলে ওয়াজ ওয়ার বিং এবেল টু, সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার বিং এবেল টু, তারপরে V1। তাহলে আমার ভাই সাঁতার কাটতে পারছিল, মাই ব্রাদার ওয়াজ বিং এবেল টু সুইম, আমি সাঁতার কাটতে পারছিলাম, আই ওয়াজ বিং এবেল টু সুইম, তুমিও সাঁতার কাটতে পারছিলে, ইউ অলসো ওয়ার বিং এবেল টু সুইম। আমার ভাই সাঁতার কাটতে পারছিল, মাই ব্রাদার ওয়াজ বিং এবেল টু সুইম, আমার দুই ভাই সাঁতার কাটতে পারছিল, মাই টু ব্রাদার্স ওয়ার বিং এবেল টু সুইম, আমার এক ভাই সাঁতার কাটতে পারছিল, মাই ব্রাদার ওয়াজ বিং এবেল টু সুইম। যখনই দুটো ভাইয়ের কথা বলবো, আমার ভাইয়েরা সাঁতার কাটতে পারছিল, মাই ব্রাদার্স ওয়ার বিং এবেল টু সুইম। তাহলে ওয়াজ বিং এবেল টু সুইম, ওয়ার বিং এবেল টু সুইম, এই জায়গাগুলোকে কিন্তু আমাদের সেই ওয়াল প্র্যাকটিস করতে হবে। তোমাদের আগে যেভাবে বলেছি কোর্সের একদম শুরুতে, যে তোমরা সাবজেক্টগুলোকে পরপর লিখবে, তারপরে ভ্যারিয়েবল অক্সিলারিগুলোকে বারবার বলে তোমরা প্র্যাকটিসটা করে নেবে। চলে আসবো পারবো, এখানে কোনো ভ্যারিয়েবল নেই, অর্থাৎ এখানে কোনো প্র্যাকটিসেরও ব্যাপার নেই, কথাগুলো সহজ। কি যে আমি সাঁতার কাটতে পারবো, আই উইল বি এবেল টু সুইম, তুমি সাঁতার কাটতে পারবে, ইউ উইল বি এবেল টু সুইম, তারা সাঁতার কাটতে পারবে, দে উইল বি এবেল টু সুইম, আমার ভাই সাঁতার কাটতে পারবে, মাই ব্রাদার উইল বি এবেল টু সুইম, আমরা সবাই সাঁতার কাটতে পারবো, উই অল উইল বি এবেল টু সুইম। আমরা এখন সাঁতার কাটার প্র্যাকটিস করছি, কিছুদিন পরে আমরা সবাই সাঁতার কাটতে পারবো, উই অল উইল বি এবেল টু সুইম আফটার সাম ডেজ। এবার এই কথাগুলোর নেগেটিভ করার জন্য আমাদের এইখানে অ্যামিজার এরপরে একটা নট বলতে হবে, ওয়াজ ওয়ারের পরে একটা নট বলতে হবে, অথবা উইলের পরে একটা নট বলতে হবে। তাহলে আমি সাঁতার কাটতে পারছি না, তাহলে আই অ্যাম নট বিং এবেল টু সুইম, এই জায়গাটায় ভুল হয়ে যায়, নটটাকে কিন্তু বিংয়ের পরে অনেকে বলে ফেলে, সেটা ভুল করা যাবে না। আরও একটা ভুলের কথা বলবো একদম শেষে। তাহলে আই অ্যাম নট বিং এবেল টু সুইম,
তুমি সাঁতার কাটতে পারছো না, ইউ আর নট বিং এবল টু সুইম, তারা সাঁতার কাটতে পারছে না, তাহলে কি বলবো, দে আর নট বিং এবল টু সুইম, আমার ভাই সাঁতার কাটতে পারছে না, মাই ব্রাদার ইজ নট বিং এবল টু সুইম। ফর্মুলাকে কিন্তু মেনটেন করেই কথাগুলো বলতে হয়, এই ফর্মুলাগুলোকেই বলা হয় স্পোকেন ইংলিশের গ্রামার, স্পোকেন ইংলিশের ফরমেশন, স্পোকেন ইংলিশের স্ট্রাকচার, স্পোকেন ইংলিশের ইচ অ্যান্ড এভরিথিং। অতএব যারা মনে করছো গ্রামার ছাড়াই স্পোকেন ইংলিশ বলা যায়, স্পোকেন ইংলিশ বলছি ওখানে কোনো গ্রামার মেনটেন করতে হয় না, ভুল ধারণার বশবর্তী তারা আছো। এটাই গ্রামার, এটাকে বাদ দিয়ে কেউ কখনো কথা বলতে পারবে না। তুমি কখনো বলতে পারবে না যে আমি সাঁতার কাটতে পারছি, আই উইল বিং এবল টু সুইম, এটা বলতে পারবে না। আমি সাঁতার কাটতে পারছি, আই বিং এবল টু সুইম, এটাও বলতে পারবে না। আই এম বিং বলতে হবে, আই এম বিং, এমটাকে হয়তো অনেক সময় ভেতরে রেখে বলা হয়, যার জন্য শোনা যায় না। বিং বিং আই এম বিং এবল টু সুইম, এই কথাটাকে কিন্তু ভেতরে রাখা হয়। ভেবো না যে আই বিং এবল টু সুইম এটা বললেই হয়ে যায়, এটা বলা যাবে না। তাহলে আমি পারছিলাম না, আমি সাঁতার কাটতে পারছিলাম না, তাহলে আই ওয়াজ নট বিং এবল টু সুইম, আই ওয়াজ নট বিং এবল টু সুইম। তুমি সাঁতার কাটতে পারছিলে না, ইউ ওয়ার নট বিং এবল টু সুইম, তারা সাঁতার কাটতে পারছিল না, দে ওয়ার নট বিং এবল টু সুইম, আমার ভাই সাঁতার কাটতে পারছিল না, মাই ব্রাদার ওয়াজ নট বিং এবল টু সুইম, আমার ভাই সাঁতার কাটতে পারছিল না। চলে আসবো আমি সাঁতার কাটতে পারবো, এখন চেষ্টা করছি, কয়েকদিন পরে পারবো, তাহলে আই উইল বি এবল টু সুইম, কিন্তু আমি এখন খুব একটা চেষ্টা করছি না, আমি সাঁতার কাটতে পারবো না, তাহলে আই উইল নট বি এবল টু সুইম। দেখো উইল নট বি বলতে হবে, তাহলে আই উইল নট বি এবল টু সুইম, আমি সাঁতার কাটতে পারবো না। তুমি সাঁতার কাটতে পারবে না, ইউ উইল নট বি এবল টু সুইম, তুমি সাঁতার কাটতে পারবে না। তোমার ভাই সাঁতার কাটতে পারবে না, ইয়োর ব্রাদার উইল নট বি এবল টু সুইম, তারা কেউ সাঁতার কাটতে পারবে না, দে অল উইল নট বি এবল টু সুইম। এবার চলে আসবো এর কোয়েশ্চেন কীভাবে করতে হয়। দেখো একটু খেয়াল করো যে প্রত্যেকটা কথাতেই অক্সিলারি ভার্বকে পেয়ে যাচ্ছি আমরা, আর অক্সিলারি ভার্ব যদি পজিটিভ টকিংয়ে থাকে তাহলে তারপরে নট বসালে যেমন নেগেটিভ হয়, অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে আসলে কোয়েশ্চেন হয়ে যায়। ইউনিভার্সাল ট্রুথ, আমার সোশ্যাল কমিউনিকেটিভ যে ইংলিশ বইটি রয়েছে সেখানে একদম ফার্স্ট পেজে 6টা ইউনিভার্সাল ট্রুথ রয়েছে, তার মধ্যে এটা কিন্তু একটা, যে কোনো পজিটিভ টকিংয়ের মধ্যে অক্সিলারি ভার্ব থাকলে তারপরে নট বসালে নেগেটিভ হয়, অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে আসলে কোয়েশ্চেন হয়ে যায়। তাহলে এবার আমরা এখানে কি করব, আর ইউ বিং এবল টু সুইম, তুমি কি সাঁতার কাটতে পারছো? ইয়েস আই এম বিং এবল টু সুইম, নো আই এম নট বিং এবল টু সুইম। আর ইউ বিং এবল টু সুইম? ইয়েস আই এম বিং এবল টু সুইম, নো আই এম নট বিং এবল টু সুইম। চলে আসবো, তুমি কি সাঁতার কাটতে পারছিলে, ওয়ারটাকে আগে নিয়ে আসো, ওয়ার ইউ বিং এবল টু সুইম, তুমি কি সাঁতার কাটতে পারছিলে? ইয়েস আই ওয়াজ বিং এবল টু সুইম, নো আই ওয়াজ নট বিং এবল টু সুইম। তাহলে হ্যাঁ আমি সাঁতার কাটতে পারছিলাম, ইয়েস আই ওয়াজ বিং এবল টু সুইম, না আমি সাঁতার কাটতে পারছিলাম না, অনেক চেষ্টা করেছিলাম তাও পারছিলাম না, তাহলে আই ওয়াজ নট বিং এবল টু সুইম, আমি সাঁতার কাটতে পারছিলাম না। চলে আসবো, তুমি এখন যেভাবে সাঁতার কাটাটা শিখছো তুমি কি পারবে কিছুদিন পরে সাঁতার কাটতে পারবে? তাহলে উইলটাকে আগে নিয়ে আসো, উইল ইউ বি এবল টু সুইম, তুমি কি সাঁতার কাটতে পারবে? ইয়েস আই উইল বি এবল টু সুইম, হ্যাঁ আমি সাঁতার কাটতে পারবো। যদি তুমি না পারো তাহলে বলবে নো আই উইল নট বি এবল টু সুইম, না আমি সাঁতার কাটতে পারবো না। তাহলে আমরা দেখলাম যে এবল টু ব্যবহার করে 5 ধরনের ক্যাপাবিলিটির কথা আমরা বলতে পারি, তার মধ্যে প্রথম 2 ধরনে, একটাতে ক্যান একটাতে কুড ব্যবহার করেও বলতে পারি অথবা এবল টু ব্যবহার করে বলতে পারি, আর বাকি যে 3 ধরনের কথা রয়েছে এই 3 ধরনের কথাতে ক্যান কুডকে অবশ্যই ব্যবহার করতে পারি না, পারি কি শুধুমাত্র এবল টুকে তার সঙ্গে অক্সিলারি ভার্বগুলো বদলে দিতে হয়। এখানে অ্যামিজার, এখানে ওয়াজ ওয়ার, এখানে উইল বি, এখানে বিং, এখানে বিং, তাহলে অ্যামিজার বিং, ওয়াজ ওয়ার বিং, উইল বি, এইভাবে অক্সিলারি ভার্বগুলোকে চেঞ্জ করে করে আমাদের কথা বলতে হয়। এবার আমরা চলে যাব আমাদের সেই টপিকটায় যেখানে অধিকাংশ মানুষের মুখে অধিকাংশ সময়ে আমরা একটা কমন ভুল শুনতে পাই, কিন্তু সেই কমন ভুলটা আমরা আজকের পর থেকে আর করব না। কি সেই ভুলটি? ইংল্যান্ডে বসবাসকারী মানুষের কাছে এবং আমেরিকাতে বসবাসকারী মানুষের কাছে কন্টিনিউয়াসলি অনেকের কাছে
ফোন করে করে বা হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে চেয়েছি, তারা জানিয়েছে, স্ট্রিক্টলি জানিয়েছে যে যেটা আমি বলবো এখন সেটা কারেক্ট, আর যেটা আমি বারণ করব তোমাদের ইনকারেক্ট। তাহলে কারো দ্বারা ইনফ্লুয়েসড হবে না, ইনকারেক্ট কথাকে কখনো বলবে না, অলওয়েজ কারেক্ট কথাকে বলতে হবে। দেখো তাহলে কি সেই জায়গাটা, বাংলাতে কথাটা হলো যে আমি রান্না করতে পারি। এটাকে আমরা কি বলতে শিখলাম একটু আগে, আই ক্যান কুক অথবা আই অ্যাম এবেল টু কুক। তুমি এটা বলতে পারো যে আই ক্যান কুক, আমি রান্না করতে পারি, কেউ তোমাকে বলবে না তুমি ভুল বলেছো, কারণ একটু আগেই আমরা ফরমেশন দেখে নিয়েছি। অথবা বলতে পারি আই অ্যাম এবেল টু কুক, আমি রান্না করতে পারি, এখানেও কোনো ভুল নেই। তাহলে এই কথাটাকে কিন্তু আমরা অনেকের মুখে শুনে থাকি, আই ক্যান এবেল টু কুক, আই ক্যান এবেল টু কুক, আমি রান্না করতে পারি, আমি রান্না করতে পারি না, আই ক্যান নট এবেল টু কুক। এই কথাটাকে কিন্তু বলা যাবে না। তুমি অনেকের মুখে শুনে থাকবে এবং শুনতে শুনতে তোমার একটা বলার অভ্যাস হয়ে যাবে। যাদের অলরেডি বলার অভ্যাস হয়ে গেছে, আই ক্যান এবেল টু কুক, আমি রান্না করতে পারি, আই ক্যান এবেল টু ড্রাইভ কার, আমি গাড়ি চালাতে পারি, আই ক্যান এবেল টু সুইম, আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান এবেল টু স্পিক ইন ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে পারি, তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে, কারণ বারবার চলে আসবে আই ক্যান এবেল টু কুক, আই ক্যান এবেল টু ড্রাইভ। সেটাকে চেঞ্জ করতে হবে, আই ক্যান কুক, আই ক্যান ড্রাইভ, অথবা আই অ্যাম এবেল টু কুক, আই অ্যাম এবেল টু ড্রাইভ কার। এই জায়গাটাতে কিন্তু তোমাদের চেঞ্জ করে নিতে হবে। আবার আমি রান্না করতে পারতাম, সেটাকে কিন্তু আই কুড এবেল টু বলে অনেকে, আই কুড এবেল টু কুক, আমি রান্না করতে পারতাম, সেটা বলা যাবে না। আই কুড কুক অথবা আই ওয়াজ এবেল টু কুক, আমি রান্না করতে পারতাম, আই ওয়াজ এবেল টু কুক, আমি রান্না করতে পারতাম, আই কুড কুক। কিন্তু কুড এবেল টু কুক এই কথাটাকে কিন্তু স্ট্রিক্টলি বারণ করছি, বলবে না। আই কুড এবেল টু কুক, আই কুড এবেল টু ড্রাইভ কার, I could able to swim in the pond, I could able to swim in the river। কুড এবেল টু বলবে না। যাদের অভ্যাস রয়েছে তারা আস্তে আস্তে এই অভ্যাসটাকে ত্যাগ করো, এখান থেকে কুডটাকে বাদ দিয়ে ওয়াজ ওয়ারকে আনার চেষ্টা করো। আই ওয়াজ এবেল টু সুইম, আই ওয়াজ এবেল টু ড্রাইভ, আই ওয়াজ এবেল টু কুক, আই ওয়াজ এবেল টু সুইম ইন দ্য রিভার। তাহলে এই ওয়াজ এবেল টুকে ব্যবহার করতে হবে, ওয়ার এবেল টুকে ব্যবহার করতে হবে। তাহলে আজকে আমরা যে জিনিসটাকে জানলাম যে ক্যান এবেল টু, কুড এবেল টু, এই কথা দুটো সম্পূর্ণ অর্থে ভুল। এই কথাটাকে ব্যবহার আমরা করব না। যদি বলো ব্যবহার করলে কেউ কি বুঝতে পারছে না, অবশ্যই বুঝতে পারছে, কিন্তু যে কথাটা বলার কোনো যুক্তি নেই সেই কথাটাকে আমরা কেন বলবো? আমরা অ্যাম ইজ আর এবেল টু বলেই সেই কথাটাকে এক্সপ্রেস করব, যেটা নর্মালি ইংল্যান্ড আমেরিকাতে মানুষ করে থাকে, আমরা সেটাই ফলো করব। তাহলে আজকে আমরা অ্যাম ইজ আর এবেল টু, ওয়াজ ওয়ার এবেল টু, অ্যাম ইজ আর বিং এবেল টু, ওয়াজ ওয়ার বিং এবেল টু, উইল বি এবেল টু অথবা ক্যান এবং কুডের ব্যবহার যেটা শিখলাম, এর উপরে তোমাদের জন্য HW থাকবে। ক্লাসে এতক্ষণ যেটা হলো সেটা CW থাকবে, ক্লাসের শেষে সেটা চেক করে নেওয়া হবে তোমাদের CW। HWটা তোমরা কি করবে দেখো, HW করবে একটা ভার্বকে চুজ করবে, যেমন সুইম আমি যেটা বললাম, সুইম ভার্বটাকে চুজ করবে। নাম্বার 1-এ তোমরা বলবে, লিখবে যে তুমি কি সাঁতার কাটতে পারো, একবার ক্যান ব্যবহার করে লিখবে, একবার এবেল টু ব্যবহার করে লিখবে, অর্থাৎ দুবার হয়ে যাবে, সুইম দিয়ে দুটো প্রশ্ন হয়ে যাবে। আবার 3 নম্বরে করবে কুড ব্যবহার করে প্রশ্ন করবে, আর এবেল টু ব্যবহার করে প্রশ্ন করবে, দুটো প্রশ্ন হয়ে যাবে। তাহলে দুটো প্রশ্ন হয়ে যাচ্ছে একটা ভার্ব দিয়ে, তাহলে দুটো 4টে প্রশ্ন হয়ে যাচ্ছে। এইবার চলে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে 5 নম্বরে, যে অ্যাম ইজ আর বিং এবেল টু দিয়ে কোশ্চেন করবে। 6 নম্বরে ওয়াজ ওয়ার বিং এবেল টু দিয়ে কোশ্চেন করবে। 7 নম্বরে কোশ্চেন করবে উইল বি এবেল টু দিয়ে। তাহলে একটা ভার্বের উপরে 7টা কোশ্চেন হবে।
can, am is are able to, could, was were able to, am is are being able to, was were being able to, will be able to। এরকম একটা ভার্বের জন্য 7টা কোয়েশ্চেন তৈরি করবে, তার দুটো করে অ্যান্সার, 14টা অ্যান্সার, একবার ইয়েস একবার নো। তাহলে একটা ভার্বের উপরে 7টা কোয়েশ্চেন এবং 14টা অ্যান্সার থাকবে। এরকম তোমাদের 5টা ভার্ব বেছে নিতে হবে ইনটু 5, তাহলে 35টা কোয়েশ্চেন করবে, 70টা অ্যান্সার করবে। এটাই তোমাদের এইচডাব্লিউ থাকলো। এইচডাব্লিউ কমপ্লিট করবে, আমরা আগামী দিনে তোমাদের এইচডাব্লিউ চেক করে নেব। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর পরিমাণে এবেল টুর উপরে প্র্যাকটিস করো, কারণ আমাদের দৈনন্দিন জীবনে এবেল টু ব্যবহার করে প্রচুর কথা বলতে হয়, শুনতে হয়, অন্যের প্রশ্নের উত্তর দিতে হয়, অন্যকে প্রশ্ন করতে হয়। তাহলে এবেল টুর উপরে এই টোটাল প্র্যাকটিস করে নাও, এবেল টুর উপর যেন আর কোনো ডাউট না থাকে। যদিও আজকের ক্লাসের পরে কোনো ডাউট তোমার মনে থাকে, সোজা কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি আমাদের পরবর্তী এপিসোড সবার আগে দেখতে চাও, আরিবু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো। টাটা।